বলেন মাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষ কৌশল অবলম্বন করে, আল্লাহও কৌশল অবলম্বন করেন, তবে আল্লাহর কৌশল হলো সর্বপ্রেক্ষায় উত্তম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মানুষের কৌশল আর আল্লাহর কৌশল। তো ষড়যন্ত্রকারী যত বড়ই হোক না কেন তার ষড়যন্ত্র ধূলিসাৎ হবে। ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আজ বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি আমাদের সবার জানা। বিশেষ করে ষড়যন্ত্রের কবলে বাংলাদেশ, ষড়যন্ত্রের কবলে বাংলাদেশ। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমার দেশের এক শ্রেণীর মানুষের মুখের বুলি ছিল ভারত আমাদের প্রতিবেশী বন্ধু, প্রতিবেশী বন্ধু। ভারত আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র, আমাদের কত কিছু দিয়ে সহযোগিতা করে যা ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু ইতিহাস যদি আমরা সঠিকভাবে যদি চর্চা করি, আর ইতিহাস যদি সঠিকভাবে যদি আমরা পঙ্খানুপুঙ্খানু যদি আমরা ইতিহাসের পাতায় যদি নজর লাগাই, তাহলে দেখা যাবে 1947 সালের পর থেকে এই বাংলাদেশ থেকে ওরা যা যা নিয়েছে ওই অনুপাতে 100 ভাগের 1 ভাগও বাংলাদেশকে দেয়নি। 100 ভাগের 1 ভাগও দেয়নি। তারা এই দেশ থেকে নিয়ে গেছে গ্যাস, তারা এই দেশ থেকে নিয়েছে কয়লা, তারা এই দেশ থেকে খনিজ পদার্থ যা ছিল সব নিয়ে গেছে। ভারত আমাদের মোটেই কখনো প্রতিবেশী বন্ধু ছিল না, কখনো ছিল না, আর ভবিষ্যতে হবে এমনটি আশাও করা যায় না। ভারত থেকে আজকে আমাদেরকে ডুবে মারার তাদের প্ল্যান প্রোগ্রাম, একটা কৌশল, কত বড় মারাত্মক কৌশল একটাবার চিন্তা ফিকির করেছেন আপনারা? কুমিল্লা, ফেনী, নোয়াখালী গিয়েছেন কিনা আমি জানি না। কুমিল্লা, নোয়াখালী এবং ফেনী ওই দিক দিয়ে আমার অনেক সফর। বিশেষ করে যেই ত্রিপুরা রাজ্যের পানিটা ছেড়েছে, যেই ত্রিপুরা রাজ্যের যে পানিটা ছেড়েছে, কারণ ওই এলাকাতে বন্যা হয় না, বন্যা হয়ই না। রাতের গভীরে পানি ছেড়ে দিল। হ্যাঁ, বুঝলাম যে ত্রিপুরা রাজ্যে মানুষগুলো বিপদে আছে, তো একটা সংলাপের প্রয়োজন ছিল, একটা চুক্তির প্রয়োজন ছিল, একটা আলোচনার প্রয়োজন ছিল। আলোচনা থাকলে পানিটা একটু ধীরে ধীরে ছাড়লে মানুষ একটু সতর্ক থাকতো, কারণ বন্যার পানি আসবে। তা না করে হঠাৎ করে পানি ছেড়ে দিল, তার মানে মানুষের নজর যাবে বন্যার দিকে, মানুষ পানিতে হাবুডুবু খাবে, দেশ নিয়ে তাদের আর কোনো চিন্তা ফিকির হবে না। এই সুযোগে আমরা আমাদের সুবিধাভোগী ওই স্বৈরচার ফেসিবাদকে আবার নিয়ে আসবো, আর তার হাতে আবার আমরা ক্ষমতা বুঝে দেবো। এটা হলো ভারতের পরিকল্পনা। তাই যদি না হবে তাহলে কেন রাতের গভীরে পানি ছাড়লো? আজকে যেটা আমরা দেখতেছি, গত রাত থেকে যেটা দেখতেছি, সেনাবাহিনীরা এখন শুধু লাশ পাচ্ছে, পানিতে ভেসে উঠতেছে লাশ। ফেনীতে, নোয়াখালীতে, কুমিল্লাতে কত মানুষ যে মারা গেছে এক আল্লাহই ভালো জানে। আমরা জানি বাংলাদেশের যতগুলো জেলা আছে এর ভিতরে মানে ধনী প্রকৃতির মানুষ হলো ওই কুমিল্লা, নোয়াখালী, ফেনীর ওই দেশের মানুষগুলো, মানে ম্যাক্সিমাম সবাই ধনী, তাদের টাকা পয়সার অভাব নেই, আলহামদুলিল্লাহ, তাদের অনেক সম্পদ, তাদের অনেক টাকা পয়সা। কিন্তু বর্তমান যে পরিবেশ পরিস্থিতি দ্বারা গেছে, এখন ওদের মতন নিঃস্ব, ওদের মতন অসহায় মানুষ আর একটাও নেই। ভারত আমাদের কখনো বন্ধু ছিল না, ভারত আমাদের সারা জীবন শত্রুই ছিল, আমরা বুঝতে পারিনি। আরে ভারতের দাসত্ব করলাম দীর্ঘদিন, ভারতের দাসত্ব করলাম কিন্তু দীর্ঘদিন। 1947 সালে কথায় কথা চলে আসে বাংলাদেশ, এটা পূর্ববঙ্গ বলা হতো। পূর্ববঙ্গর কয়েকটা প্রদেশ ছিল, এটা আপনারা যারা বয়স বৃদ্ধ তারা ভালো করে বুঝতে পারবেন। আমরা যেটা বই পুস্তকে পড়েছি সেটুকুই জানি। ত্রিপুরা, মণিপুর, আসাম, মেঘালয়, এরপরে ছিল চিরাং, তারপরে হলো এই যে আপনার হলো কলিকাতা, এগুলো তো
বাংলাদেশের বঙ্গর ভিতরে গণ্য ছিল। হ্যাঁ, পূর্ববঙ্গ ছিল এই কয়েকটা, আর পশ্চিমবঙ্গ ধরা হতো কলিকাতাকে। এগুলো টোটাল একটা দেশ হিসেবে সাব্যস্ত ছিল। কিন্তু 1947 সালে ওরা ভাগ করে নিল। ভাগ করে নেওয়ার পরে এই ছোট্ট এই দেশটাকে তারা একটা আলাদা প্রদেশ হিসেবে ঘোষণা দিয়ে দিল, আর বাদবাকিগুলো সবগুলো ভারতের মধ্যে নিয়ে নিল। 48 সালে পাকিস্তানের সাথে যুদ্ধ হলো এবং পাকিস্তান স্বাধীন পেল, ভারত তার মতন স্বাধীন পেয়ে নিল। ওইদিকে পাকিস্তানের কাছ থেকে কিছু জায়গা নিয়ে এই পূর্ববঙ্গটাকে পাকিস্তানের কাছে দিয়ে দিল। তারাও একটা কৌশল অবলম্বন করেছিল, সেই থেকে আমাদের পিছনে লেগে আছে তো আছে, এখনো আছে, এখন মারার পরিকল্পনা। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সমস্ত মানুষ পানি ডুবে আছে, এলাকা ডুবে গেছে, সেই সমস্ত মানুষদেরকে আল্লাহ তুমি কুদরতি হাতে তুমি হেফাজত করো, জোরকান একটা আমিন। আর আমরা এ বিষয়ে আমার শেষের দিকে কিছু কথা বলবো। আমরা একটা উদ্যোগ নিয়েছি, আমাদের বাংলাদেশ জামাত ইসলামের সমস্ত নেতৃবৃন্দ এবং কর্মীদের ভিতরে যে কথাটি আলোচনা হয়েছে যে বন্যাত্র মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, সহযোগিতার জন্য আপনারা যতটুকু পারেন, এবং আপনারা যারা ইমাম আছেন, ইমামরা মসজিদে একটু এই বিষয়ে আলোচনা করবেন, যদি যতটুকু সহযোগিতা করা যায় এ বিষয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ। আসুন, আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষ কৌশল অবলম্বন করে, সমস্ত কৌশলকে আল্লাহ পাক ধূলিসাৎ করে দেন। পৃথিবীর মানুষের কৌশল আর আল্লাহ পাকের কৌশল অনেক পার্থক্য, অনেক ডিস্টেন্স, কথা বলেন আছে না, পার্থক্য আছে না? আল্লাহ পাকের কৌশল আর পৃথিবীর মানুষের কৌশল অনেক পার্থক্য। কিভাবে একটু আপনাদেরকে বলি, আপনারা হয়তোবা সূরা ফিলের আলোচনা শুনেছেন, সূরাতুল ফিল। এই সূরাটির নাম হলো হাতি। হাতি নামক একটি সূরা। এই সূরা ফিলের ঘটনাটি যা দ্বারা আল্লাহ পাক বোঝায় পৃথিবীর মানুষের কৌশল আর আমার কৌশল, পৃথিবীর মানুষের কৌশল আর আমার কৌশল অনেকটা ভিন্ন, এতটাই ভিন্ন যা কল্পনা করা যায় না। পৃথিবীর ভিতরে একটা ঘর, যেই ঘরকে আল্লাহ পাক সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন, এই ঘরের উদ্দেশ্যে মানুষ যেন জিয়ারত করতে যায়, আর জিয়ারত করলেই মানুষের জিন্দেগির গুনাহ মাফ করে দেওয়া হবে, এমন একটি বরকতময়ী একটি ঘর। সেই ঘরের নাম হলো কাবা। জোরবান, সেই ঘরের নাম কি? ঘরের নাম হলো কাবা। এই কাবা ঘর তদানীন্তন কালে আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহর দাদা জীবিত অবস্থায় একটি ঘটনা ঘটে, যেটা কাবা ঘরকে কেন্দ্র করে, কাবা ঘর ধ্বংস করার জন্য ইয়েমেনের রাজা বাদশা আব্রাহা ধ্বংস করার জন্য, কাবা ঘর ধ্বংস করার জন্য এসেছিল। তার কি জন্য ধ্বংস করবে? পৃথিবীর সমস্ত মানুষ, যদিও সেই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, কিন্তু মানুষগুলো কাবাকে সম্মান করত, কাবাকে ভালোবাসতো, যার কারণে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতো আর এই কাবা জিয়ারত করত। বাদশা আব্রাহা সহ্য করতে পারলো না, হিংসা শুরু হয়ে গেল, প্রতিহিংসা। কেমন হিংসা? তার চিন্তা ভাবনা ছিল আমি একটা ঘর তৈরি করব আর মানুষকে ঘোষণা দিয়ে দেবো তোমরা